এই মন্দির আসলে মনস্কামনা পূর্ণের। এই হচ্ছে মন্দির এবং ফাইনালি আমরা আদি কৈলাসের একদম সামনে এসে পৌঁছেছি। পার্বতী মন্দিরে দর্শনের পর আমরা আছি। এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে অক্সিজেন লেভেল খুব কম, তবে এই যে দৃশ্য, সে দৃশ্য অপরূপ সুন্দর। নমস্কার, অ্যাডভেঞ্চার উইথ তন্ময় ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, ইতিমধ্যেই টেমপ্লেটসটা দেখে নিয়েছেন যে এবছর আমাদের যে ট্যুর ছিল সেটা ছিল আদি কৈলাস, পঞ্চচূড়ী, ওম পর্বত, সাথে জাগেশ্বর ধাম, ভোলু দেবতার মন্দির, কাইচি ধাম এবং নৈনিতাল এবং ভীমতাল। আমাদের এই যে জার্নি আমরা স্টার্ট করেছিলাম গত 15ই মে 2026 এবং সেটা সমাপ্ত হয়েছে 24শে মে 2026। আমাদের এই যে যাত্রাপথ, আমরা কিভাবে সেখানে পৌঁছলাম, এবং আপনারা যদি যেতে চান, যদি আদি কৈলাস অর্থাৎ শিব পার্বতীর বিবাহের স্থান যেটা ধরা হয় বা শিবের আদি নিবাস হিসাবে যেটা ধরা হয়, সেই আদি কৈলাস দর্শন করতে চান, পঞ্চচূড়ী, ওম পর্বত ইত্যাদি সমস্ত কিছু দর্শন করতে চান, আপনারাই বা কীভাবে পৌঁছতে পারেন সেটা সহজ করে তোলার জন্যই আমাদের এই ভিডিও, এই নিবেদন আপনাদের কাছে। আপাতত আমাদের যে এই ভিডিওটা আমরা দুটো পার্টে আনছি। প্রথম পর্বে মূলত আদি কৈলাস, ভীমতাল এবং ভোলু দেবতার মন্দির, তার এই তিনটে জায়গা আপনাদের সামনে আমরা তুলে ধরবো, এবং পরবর্তী পার্টটায় আমরা পঞ্চচূড়ী ও ওম পর্বত এবং তার সাথে নৈনিতাল এবং জাগেশ্বর ধাম, সেই সাথে কাইচি ধাম, সেটাও আমরা পরের ভিডিওটায়, পরের পার্টে তুলে ধরবো। আমাদের যে প্রথম পার্ট, আমরা কিভাবে পৌঁছেছিলাম এবং কত টাকা খরচ, সেই সংক্রান্ত বিষয়গুলো একটু বলে রাখি। গত বছর যখন অমরনাথ যাত্রা করেছিলাম, সবার শুরুতে এসেছিল মেডিকেল। আমরা আমাদের লোকাল গভর্নমেন্ট হসপিটাল থেকে, তাদের লিস্টে থাকা হসপিটাল থেকে আমরা মেডিকেল করিয়েছিলাম। আদি কৈলাস যাত্রার ক্ষেত্রে মেডিকেল এবং পারমিশন অতি গুরুত্বপূর্ণ, তবে এটার ক্ষেত্রে ততটা কড়াকড়ি নয় যে আপনার লোকাল হসপিটাল থেকে করতে হবে। যদি একদম সহজ সরকারি প্রসেসে যান, তাহলে আপনাকে মেডিকেল করানোর জন্য একদম পৌঁছতে হবে ধারচুলায় গিয়ে আপনাকে সরকারি হসপিটাল থেকে মেডিকেল করতে হবে, যেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। জেনারেলি আমাদের ক্ষেত্রে বা যারা এখান থেকে বেড়াতে যায়, সেখানে লোকাল এজেন্ট যিনি থাকেন, অর্থাৎ আপনার ট্যুরের দায়িত্ব যিনি নিয়েছেন, তিনি সাধারণত এটা ব্যবস্থা করে নেন। বিনিময়ে কিছু অর্থ নিতে পারে, যেমন আমাদের 1000 টাকা মতো চার্জ করেছে। আমরা মোট 6 জনের টিম ছিলাম, 6+1, অর্থাৎ একজন বাইকে ছিল, আমরা 6 জন গাড়িতে ছিলাম। আমাদের স্করপিও গাড়ি ছিল। স্করপিও গাড়িতে আমাদের জন প্রতি 9000 টাকা করে পড়েছে, এবং থাকার জন্য অল টোটাল যে কটা দিন ছিলাম, আমরা ধারচুলাতে প্রথমে একদিন ছিলাম, ফেরার পথে একদিন ছিলাম, নাভিতে দুদিন স্টে করেছিলাম, দামতুতে একদিন স্টে করেছিলাম। তো আমাদের মোট থাকার খরচ 7000 টাকার মতো, অর্থাৎ মোট 9 আর 7 16, এবং সেই সাথে 1000 টাকার মতো পারমিশনের জন্য করেছে, অর্থাৎ 17000 টাকা খরচ। তার সাথে ব্রেকফাস্ট এবং ডিনারটা কমপ্লিমেন্টারি ছিল। এবার আপনাদের প্যাকেজ আপনারা আপনাদের মতো তৈরি করে নিতে পারবেন, তবে আপনাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি। আপনারা যদি এখান থেকে আদি কৈলাস, পঞ্চচূড়ী বা ওম পর্বত বেড়াতে যান, তাহলে অবশ্যই আপনারা সেখানকার লোকাল যারা ট্যুরিস্ট গাইড আছেন তাদের সাথে যোগাযোগ করুন। আমি ইউটিউবে আমাদের যিনি ছিলেন সমী ভাইয়া, ওনার ডিটেলস আমি দিয়ে দেবো। তার সাথে আরও অনেকে আছে। আপনারা আপনাদের পছন্দ মতো লোকজন সেখান থেকে পছন্দ মতো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সিকে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রয়োজন নেই যে এখান থেকে আরও বেশি টাকা দিয়ে ট্যুর ট্রাভেলস এজেন্সি বুক করে যাওয়ার, তাতে খরচটা অনেক বেশি হয়। বাকিটা আপনাদের হাতে। আমি এই ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে আদি কৈলাস জয় করলাম, আদি কৈলাসে গিয়ে পৌঁছলাম, এবং ভগবান শিবের যে প্রাচীনতম জায়গা, যিনি তার আদি বাসস্থান, যেখানে শিব পার্বতী বিয়ে হয়েছিল, সেই স্থান, সেই বাবার সেই জায়গা আমরা দর্শন করে আসতে পারলাম। সেই ভিডিওই এখন আপনাদের সামনে আমরা তুলে ধরব। দেখা হচ্ছে ভিডিওর বিভিন্ন পার্টে। ধন্যবাদ। কথায় আছে, উঠলো বাই তো কটক যাই।
আমাদের বাই উঠেছিল ঠিকই, তবে আমরা এবছর কটক যাইনি, গিয়েছিলাম আদি কৈলাস। এই তো গত 15ই মে 2026 আমি, অনির্বাণ, মিলন, মিঠিকা, ধনঞ্জয় আর সৌমেন 6 জনে ঠিক সকাল 8:15 হাওড়া থেকে ধরলাম লালকুয়া এক্সপ্রেস। গন্তব্য লালকুয়া এবং সেখান থেকে আদি কৈলাস। এটা শুধু একটা জার্নি ছিল না, এটা ছিল একটা ইমোশন। বিশেষত আমাদের ট্রেন যখন বেনারসের উপর দিয়ে যাচ্ছিল, আমরা যেন হারিয়ে গেছিলাম কোনো এক অন্য দুনিয়ায়, যেন একটা রূপকথার গল্প পড়ছিলাম। হ্যালো সকলকে সুপ্রভাত। আমরা আপাতত লালকুয়া স্টেশনে এসে পৌঁছেছি। আমরা গতকাল হাওড়া স্টেশন থেকে আমাদের জার্নি শুরু করেছিলাম। আপাতত আছি লালকুয়া স্টেশনে, এখানে আমাদের গাড়ি রয়েছে, এখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করবো। পেছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের লালকুয়া এক্সপ্রেস। লালকুয়া স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে। ট্রেন আমাদের লেট, 6:30 লালকুয়া পৌঁছানোর কথা ছিল। ট্রেনটা 8টার সময়, প্রায় 1.5 ঘন্টা লেট করেছে। 8:02 আমরা এসে পৌঁছেছি লালকুয়ায়। আপাতত আমরা গাড়ির পার্কিং জোনে রয়েছি। গাড়ির পার্কিং জোনে এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। এটা এই হচ্ছে আমাদের গাড়ি। ফাইনালি আমরা লালকুয়া স্টেশন থেকে রওনা দিচ্ছি। এই যে আমাদের সিটিং কম্বিনেশন, সবাই হাই বলে দাও। ম্যাডাম জি আপনি একটু হাই বলে দিন। আমাকে কি হাই বলে দাও? একদম। আপাতত আমরা আমাদের স্টেশন থেকে গাড়ি করে আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছেছি, সেটা হচ্ছে ভীমতাল। আমার পেছনে রয়েছে ভীমতাল, আমি ভিডিও করে দেখাচ্ছি পুরোটা। এই হচ্ছে ভীমতাল, খুব সুন্দর, অসাধারণ একটি লেক। কয়েকটা হাঁস দেখতে পাচ্ছি, তারা জল ট্রেন করছে এবং বোটিংয়ের অনেক জায়গা রয়েছে। আপনারা যারা ভীমতালে আসবেন, যদি হাতে সময় থাকে অবশ্যই বোটিং করতে পারেন। যদিও আমরা যে সময় এসেছি এখন অনেকটাই গরম, এই গরমে বোটিং করা সম্ভব নয়। যারা অক্টোবর নভেম্বরে আসবেন অবশ্যই আপনারা বোটিং করতে পারবেন। খুব সুন্দর জায়গা এবং এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। প্রচুর হোটেল আছে, থাকার হোটেলও রয়েছে। আমরা এখন যাচ্ছি গোলু দেবতা মন্দির দর্শনের উদ্দেশ্যে। প্রথমে একটা ছোট মন্দির পড়েছিল, সেখানেও গোলু দেবতার কথা লেখা ছিল, তবে সেটা আসল মন্দির নয়। সামনে একটা বড় মন্দির রয়েছে, এই মন্দিরটাই আমরা দর্শন করতে যাব। আপাতত মন্দির থেকে একটু এগিয়ে পার্কিং রয়েছে, আমরা তাই আবার খানিকটা রাস্তা আমাদের ব্যাকে যেতে হয়েছে। আমরা গতকাল হাওড়া স্টেশন থেকে যখন জার্নি স্টার্ট করেছিলাম, তারপর থেকে আমাদের যেটা ব্যাপারে এই জার্নিতে স্টিল এখনো পর্যন্ত কোথাও রেস্ট নেওয়ার সুযোগ হয়নি বিশেষ। তো অতএব আমাদের আপাতত টার্গেট আজকের যে কটা দর্শন রয়েছে সেটা কমপ্লিট করে
অন্তত আমাদের ধারচুলায় যেখানে আমাদের হোটেল বুকিং রয়েছে সেখানে গিয়ে যাতে আমরা রেস্ট করতে পারি। আপাতত এখান থেকে ধারচুলা প্রায় 250 কিলোমিটার দূর, তাই যত দ্রুত সম্ভব আমরা মন্দিরে দর্শন করে তারপর আমরা ধারচুলার দিকে যাব। এবং ধারচুলা পৌঁছতে আমাদের রাত্রি হয়তো 11টা-12টা বেজে যাবে। 4 ঘন্টা 5 ঘন্টা তো মিনিমাম, অলরেডি প্রায় 4টে-5টা মতো হয়তো বাজে সেক্ষেত্রে। এবং মাঝখানে রাস্তায় জ্যামও পাবো, এবং জ্যাম পেলে সেক্ষেত্রে প্রায় 11টা-12টা বাজবে। আমরা আপাতত মন্দিরের দর্শন করি, তারপর যাব ধারচুলার উদ্দেশ্যে। এই হচ্ছে গোলুদেবতা মন্দিরের প্রবেশ পথ। আমরা আছি আপাতত গোলুদেবতার মন্দিরে। এই মন্দির আসলে মনস্কামনা পূর্ণের। আপনার জীবনের কোনো এক চাহিদা, কোনো এক ইচ্ছা, কোনো এক আকাঙ্ক্ষা লিখতে পারেন এরম একটি চিঠিতে। সেই চিঠিটা একদম বাড়ি থেকেই নিয়ে আসতে পারেন, বা এখানে এসে লিখতে পারেন। এখানে কাগজ পেন পাওয়া যায়, এবং মন্দিরের দুধারে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ঘন্টা এবং ঘন্টার মধ্যে কাপড় ঝুলছে। সবাই সবার চিঠিগুলো এই মন্দিরে ঝুলিয়ে দিয়ে গেছে। আপনারাও আপনাদের স্বপ্নগুলো, আপনাদের ইচ্ছাগুলো, আপনাদের আকাঙ্ক্ষাগুলো এই কাগজে লিখে এইখানে ঝুলিয়ে দিতে পারেন। আমাদের গোলুদেবতা নিশ্চয়ই আপনাদের আকাঙ্ক্ষা পূর্ণ করবে, আপনাদের স্বপ্ন পূরণ করবে। এই হচ্ছে আসল গোলুদেবতার মন্দির। আমরা যাচ্ছি ধারচুলার উদ্দেশ্যে। গাড়ি থেকে অপূর্ব সুন্দর একটা দৃশ্য আমরা ফ্রেমবন্দি করছি। সূর্য আপাতত পশ্চিম আকাশের দিকে আস্তে আস্তে অস্ত যাচ্ছে। কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসবে এবং ধারচুলা পৌঁছতে আমাদের রাত্রি হয়ে যাবে। তবে এই পড়ন্ত বেলায় যে অপূর্ব দৃশ্য আমাদের চোখে ধরা পড়ছে, তারই একটা প্রতিচ্ছবি আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেতে যেতে আরও একটা অসাধারণ ভিউ পাচ্ছি। এই যে পাইন ফরেস্টটা আমাদেরকে অনেকটা দার্জিলিংয়ে যেতে আমরা যে ডাউহিল দেখতে পাই, যে হরর জায়গা, সেখানটা অনেকটা মনে করিয়ে দিচ্ছে, পুরো সেম। আর তার সাথে যে আশেপাশের দৃশ্য অসাধারণ, সেই সঙ্গে রাস্তাঘাট কিন্তু এখানে অসাধারণ, অনেক উন্নত। এখানকার গভর্নমেন্ট রাস্তাঘাটটিও খুব ভালো কাজ করেছে, খুব স্মুথ। তবে অনেক মাপ রয়েছে, যে কারণে সুস্থ থাকাটা মুশকিল। মানে ভমিটিং হতে পারে, যাদের ভমিটিং রয়েছে, টেন্ডেন্সি আছে, তাদের হতে পারে, বা যাদের নেই তাদেরও হতে পারে, কারণ আমারও গা গোলাচ্ছে। তো এখানে যারা বেড়াতে আসবেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই বমির ট্যাবলেট আপনারা গাড়িতে ওঠার আগে অবশ্যই খেয়ে নেবেন, এবং যতটা পারবেন কম খাবার খাবেন, কম জল খাবেন, আর একদম খালি পেটে থাকবেন না। পাহাড়ে ওঠার যে নিয়ম রয়েছে, অল্প করে খেতে হয়, সেরকমভাবেই মেনটেন করে চলবেন। এই জায়গায় কিন্তু আমাদের যেখানে দার্জিলিং বা অন্য জায়গায় যে বেড়াতে যায়, সেখানকার যে টার্ন রাস্তা, তার চেয়ে অনেক বেশি টার্ন, অনেক বেশি জার্কিং হচ্ছে। তো সেই বুঝে আপনারা প্রিপেয়ার হয়ে কিন্তু বেড়াতে আসবেন। আমাদের ধারচুলা যাওয়ার পথে আরও একটা দৃশ্য খুব সুন্দর, অপূর্ব সুন্দর। সামনে রয়েছে শান্তনু, ও একদম চেন্নাই থেকে বাইকে করে এসছে এখানে। আমি না,
এটা ধনঞ্জয় আর অনির্বাণ, সাথে আমাদের পুরো টিম। আমরা আপাতত চলেছি ধারচুলার পথে। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 7:42। এখান থেকে পিথরাগড় 15 কিলোমিটার এবং ধারচুলা 109 কিলোমিটার। আমাদের যেতে অনেকটাই রাত হবে, তারই মাঝে আমরা একটা মন্দিরের দর্শন পেয়েছি, শ্রী গুরনা মাতা মন্দির। আমরা একটু মাতাজির আশীর্বাদ নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছি, সামান্য একটু স্টে, তারপর আমরা পিথরাগড়ে খানিকক্ষণ দাঁড়াবো, তারপর ডিরেক্ট আমরা ধারচুলা যাব। ফাইনালি আমরা ধারচুলায় পৌঁছেছি এবং এই হচ্ছে আমাদের হোটেল, হরিওম হোটেল। হোটেলটা আপনাদের একবার দেখিয়ে দিই, রুম আমি দেখাবো। ধারচুলা থেকে সকলকে সুপ্রভাত। আপাতত আমরা পোহা খাচ্ছি, অনির্বাণ আমাদের খাবার বেড়ে দিচ্ছে। আর এখানে পোহা রয়েছে, বাটার টোস্ট রয়েছে। আমরা দার্জিলিং এ বসে রয়েছি, সব মিথ্যে কথা, কিন্তু আমরা দার্জিলিং এই যে পাশের এই পাহাড়টাই হচ্ছে নেপাল, মাঝখানে কালী নদী রয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে কালী নদী। এই হচ্ছে কালী নদী এবং ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা হচ্ছে নেপাল। এই হচ্ছে আমাদের ধারচুলার রুম, একটু এলোমেলো রয়েছে, তবে খুব সুন্দর রুম এবং বাথরুম টাথরুম যথেষ্ট সুন্দর। এবং এখান থেকে যেটা ব্যাপার একটা ভিউ পাওয়া যায়, ওই যে পাহাড় দূরে দেখতে পাচ্ছেন ওটা নেপাল, মাঝখান থেকে কালী নদী এবং সামনে রয়েছে আমাদের হোটেল। একদম আমরা ইন্দো নেপাল বর্ডারে রয়েছি। আপনারা যদি ধারচুলা বেড়াতে আসেন, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। হরিওম হোটেল কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সামনে রয়েছে। সকলকে সুপ্রভাত। আমরা রয়েছি আপাতত ধারচুলায়। এবার ধারচুলা থেকে আমরা যাব নাভিতে। নাভিতে আপাতত টেম্পারেচার দেখাচ্ছে 6। তো আমরা পুরো প্রিপারেশন নিয়ে যাচ্ছি যাতে ওই ঠান্ডায় আমরা সেখানে গিয়ে ঠিকঠাক থাকতে পারি। আমরা হাতের ব্যাগের মধ্যেই জ্যাকেট, গ্লাভস, টুপি সব নিয়ে নিয়েছি। আমাদের গাড়ি আমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমার পেছনের ভিউ অসাধারণ। পেছনে যে দূরে পাহাড় সেটাই হচ্ছে নেপাল, মাঝখান থেকে কালী নদী রয়েছে। আমরা আপাতত যাচ্ছি নাভির পথে। এখান থেকে প্রায় 100 কিলোমিটার রাস্তা, 3 থেকে 4 ঘন্টা লাগবে। ঠিক আছে, দেখা হচ্ছে নাভিতে। আমরা নাভি গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের পুরো টিম, একটু বসার কম্বিনেশন চেঞ্জ হয়েছে। পাশে রয়েছে মিলন, এপাশে রয়েছে অনির্বাণ, পেছনে ধনঞ্জয় এবং সৌমেন, সামনে বিদিকা। আর অবশ্যই আমাদের আরেক বন্ধু যে বাইকে এসছে চেন্নাই থেকে, শান্তনু। শান্তনু সামনে রয়েছে, বাইক নিয়ে অপেক্ষা করছে। আমরা এরপর একসাথে নাভি গ্রামে যাব এবং নাভিতে যাওয়ার পথে বেশ কিছু ভিউ পাবো। আমরা একটা জায়গায় ঝর্ণা পাবো, আরও কিছু ভিউ পাবো, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। যাই হোক, আস্তে আস্তে আমরা এক একটা জায়গায় এক্সপ্লোর করতে করতে যাব এবং অ্যাডভেঞ্চার ফিল করতে করতে যাব। নাভি যাওয়ার পথে আরও একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। না না, ওটা কোনো ব্যাপার না, কোনো হাইকোর্টের 8 বছরের চালিয়ে দিলাম, 1 বছর। এবং আপনাদের সামনের দৃশ্যটা একবার দেখাই। নাভিতে যাওয়ার পথে একটা অসাধারণ জায়গায় আমরা দাঁড়িয়েছি। আপাতত একটা ব্রিজের উপর আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আপনাদের জাস্ট আমি ভিউটা দেখাবো। আমার পেছনে একটা ঝর্ণা রয়েছে, অসাধারণ সুন্দর, আর তার সাথে 360 ডিগ্রি ভিউটা একবার দেখুন।
আপনাদের দেখাচ্ছি, অপূর্ব সুন্দর। এবং সবচেয়ে বড় কথা, আমাদের প্রথমবার বরফের দর্শন আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। আপনাদের শুরু করে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বরফে আবৃত পাহাড়, হিমালয়ের চূড়া আমরা দেখতে পাচ্ছি এবং সেই বরফ গলা জল নেমে আসছে নিচে। অপূর্ব সুন্দর একটা ভিউ। নাভি যাওয়ার পথে আমরা আপাতত একটু দাঁড়িয়েছি বুদিতে। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, কিন্তু চারপাশে যে ভিউটা আছে সেটা একবার আপনাদের দেখি। এবং এখানে কিন্তু আমরা এসে পাহাড়ের চূড়ায় বরফ দেখতে পাচ্ছি এবং বরফের মধ্যে পাহাড়ের চূড়ায় মেঘ রয়েছে। এক অপূর্ব মায়াবী দৃশ্য। অদ্ভুত শান্তি, অদ্ভুত একটা নীরবতা রয়েছে, তার সাথে একটা সুন্দর হাওয়া। প্রকৃতি জানান দিচ্ছে তার, যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে দেবভূমি উত্তরাখণ্ডে। আমরা আপাতত বুদিতে লাঞ্চ করছি, আমাদের সাথে ম্যাগি রয়েছে। এত সুন্দর যখন একটা ভিউ পয়েন্ট আমরা পেয়েছি বুদিতে, ঠিক তার পাশেই রয়েছে শিবালয়। এখানে আজকে দুপুরের লাঞ্চ আমরা সারলাম। এখানে আপনারা সবজি ভাত ডাল পেয়ে যাবেন 150 টাকা প্লেট এবং রুটি নিলে 200 টাকা। এবং আমরা এখানে ম্যাগি খেয়েছি 40 টাকা করে। চাটা অসাধারণ সুন্দর, 20 টাকা করে নেয়। এবং এর সাথে আমরা মোমো খেয়েছি। এখানে মোমো একটা ইন্টারেস্টিং, এখানে মোমো আপনার ময়দার তৈরি হয় না, রাগি দিয়ে তৈরি হয় এবং দেখতে খুব সুন্দর, একটু ব্রাউনিশ কালার। এবং সেটা 60 টাকা প্লেট, 6টা মোমো সেখানে পাবেন এবং সেটা খুব টেস্টি। আরেকবার আপনাদের আমরা আস্তে আস্তে নাভি গ্রামের দিকে রওনা হব। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। ফাইনালি আমরা নাভিতে এসে পৌঁছেছি এবং আমার পেছনের লুকটা যদি একবার দেখা যায়, ঠিক আছে এটা সামনে থেকে দেখাবো। আপাতত এটাই আমাদের হোমস্টে শিবালয়। আমরা
সামনে থেকে দেখাচ্ছি কীরকম লাগে হোমস্টেটা। আমরা শিবালয়ে যাওয়ার আগে তার পাশের ভিউটা দেখাবো। অসাধারণ সুন্দর, এবং এখানে বরফে ঢাকা পাহাড় রয়েছে যেটা মেঘের কোলে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে শিবালয়। এখানে আগামী 2 দিন আপাতত আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে আদি কৈলাস এবং ওম পর্বত। এখান থেকেই এটাই আমাদের হিসেব মতো বেস ক্যাম্প, এখান থেকেই আমরা যাব। এই হচ্ছে শিবালয় হোমস্টে। আমরা ভেতরে গিয়ে অবশ্যই রুম দেখানোর চেষ্টা করব। আমাদের শিবালয় হোমস্টে থেকে একটা দুর্দান্ত ভিউ। এটা পুরো নাভি গ্রাম, এখানে সবই হোমস্টে, এবং জাস্ট ভিউটা দেখুন। পাহাড়ের চূড়ায় বরফ, খুব ঠান্ডা হাওয়া বইছে। এই হচ্ছে আমাদের হোমস্টে শিবালয়। আমরা 2টো রুম নিয়েছি, একটায় 4টে বেড রয়েছে আর পাশেরটায় 2জন শুতে পারবে। টয়লেট খুব সুন্দর, তবে এখানে একটা অসুবিধা আছে এই হোমস্টেতে বা এখানে, যেহেতু সবটাই সোলার লাইট, তাই সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা অবধি এখানে ইলেকট্রিসিটি থাকে। রাত্রি 10টার পর ইলেকট্রিসিটি থাকবে না, তাই মোবাইল চার্জ বা যাবতীয় ইলেকট্রিসিটির যা কাজ আছে সেটা রাত্রি 10টার মধ্যে সম্পন্ন করতে হবে। আর সেই ভিউটা দেখাই, পাহাড় দিয়ে ঘেরা অপূর্ব সুন্দর একটা জায়গা। আর তার সাথে আমাদের খুব সুন্দর একটা দোলনা রয়েছে, এবং দোলনা থেকে এই যে ভিউটা অসাধারণ সুন্দর। পাহাড়ের চূড়ায় বরফ এবং সেখান থেকে কনকনে ঠান্ডা হাওয়া আসছে। দূর থেকে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, যার ওপর সূর্যের আলো পড়ে সোনালি রং ধারণ করেছে, সেটি হচ্ছে মাউন্ট অন্নপূর্ণা। যারা পর্বতারোহী তাদের কাছে এই মাউন্ট অন্নপূর্ণা ট্রেকিং করাটা অত্যন্ত গর্বের এবং তাদের কাছে একটা স্বপ্নের মতো। আমরা জানি মাউন্ট অন্নপূর্ণা অত্যন্ত কঠিন একটা ট্রেক। এটা হচ্ছে মাউন্ট অন্নপূর্ণার পেছনের দিক, যেটা ভারতবর্ষ থেকে দেখা যায়। মাউন্ট অন্নপূর্ণার ওপাশেই রয়েছে নেপাল, এবং সেখানেই রয়েছে মাউন্ট অন্নপূর্ণার বেস ক্যাম্প, যেখান থেকে সাধারণত যে সমস্ত পর্বতারোহীরা মাউন্ট অন্নপূর্ণা ক্লাইম্ব করেন তারা নেপাল হয়ে মাউন্ট অন্নপূর্ণার বেস ক্যাম্প থেকেই তারা অন্নপূর্ণা ক্লাইম্ব করেন। আরও একটা সুন্দর ভিউ আমরা কালী নদী নাভি গ্রামের পাশে দেখতে পাচ্ছি। সুন্দর একটা ছোট্ট পুল রয়েছে এখানে। ফাইনালি আমরা আদি কৈলাসের একদম সামনে এসে পৌঁছেছি। এই আমাদের পার্কিং জোন, আমাদের গাড়ি, এবং আশপাশের দৃশ্যটা যেটা দেখাচ্ছি, এই হচ্ছে আদি কৈলাস পর্বত।
আশপাশের দৃশ্যটা আরও একবার দেখিয়ে দিই। আমরা আদি কৈলাসে আরও কিছু ছবি, আরও কিছু ভিডিও আমরা করব। এই হচ্ছে আদি কৈলাস পর্বত, চারিদিকের দৃশ্যটা একবার দেখিয়ে দিই। আমরা এখান থেকে আমাদের হাঁটার জার্নি স্টার্ট করলাম। আমরা পার্বতী সরোবর আর গৌরীকুণ্ডে হেঁটে ট্রেক করে পৌঁছবো এবং সেখানকার দৃশ্য দেখাবার চেষ্টা করব। Everyone, Namah Shivaya, Om Namah Shivaya. এই যে দূরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পার্বতীর মুকুট এবং দৃশ্যটা অপূর্ব। অক্সিজেন লেভেল খুব কম, তাই সত্যি কথা বলতে রাস্তাটা কম হলেও হাঁটতে খুব বেশ কষ্ট হচ্ছে। আমরা প্রায় চলে এসেছি। আর এই পাশে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য আদি কৈলাস। আরও একটা অসাধারণ ভিউ আমরা দেখতে পাচ্ছি পার্বতী কুণ্ডে। সামনে ওখান থেকে একটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে, দূরে অনেক লোক দাঁড়িয়ে আছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখছেন যারা দূরে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে বেশ কিছু ভিউ পাওয়া যাবে, সেখানে আমরা যাওয়ার চেষ্টা অবশ্যই করব। আর এই পাশে আছে সম্ভবত পার্বতী কুণ্ড, সামনে মন্দির, মন্দিরে বেশ লাইন পড়েছে। আপাতত এখানে আসার পর একটু স্টেবল লাগছে। একটু আগে যখন আমরা উঠছিলাম তখন একটু অক্সিজেনের সমস্যা হচ্ছিল। আপনাদের পরবর্তী দৃশ্য অবশ্যই দেখানোর চেষ্টা করছি। হর হর মহাদেব। এইটা নিতে হবে উজ্জ্বল মেশিন। পার্বতী মন্দিরে দর্শনের পর আমরা আছি একদম আদি কৈলাসের সামনে পার্বতী কুণ্ডে। বলা হয় মহাদেব তো থাকেন আদি কৈলাসে এবং মাতা পার্বতী আজও স্নান করতে আসেন এই পার্বতী কুণ্ডে। খুব সুন্দর একটা ভিউ, এটাই পার্বতী কুণ্ড, আদি কৈলাস দূর থেকে দেখা যাচ্ছে। আরও একবার পার্বতী মন্দিরের দর্শন আপনাদের দেখিয়ে দিই। মন্দিরের ভেতর যেহেতু ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা ভেতরে কোনো ছবি তুলিনি, তবে দৃশ্য অসাধারণ। এই দৃশ্য যতবার দেখবো ততবার দেখতে ইচ্ছে করবে। পার্বতী মন্দিরের দর্শনের পর আমরা এখন যাচ্ছি আরও একটা পয়েন্টে। খানিকটা ট্রেক করে যেতে হবে। আমরা একদম পয়েন্টের সামনে গিয়ে তার মাহাত্ম্যটা আপনাদের জানাবো। এই হচ্ছে মন্দির এবং এই হচ্ছে পার্বতী কুণ্ড, যেখান থেকে আমরা কুণ্ডের পবিত্র জল সংগ্রহ করব। খুব সুন্দর একটা অনুভূতি এবং খুব এটাই হচ্ছে পার্বতী সরোবর। এই হচ্ছে পার্বতী সরোবর। আমরা এখন পার্বতী সরোবর
টপকে যাচ্ছি ভীমকি খেতিতে। ভীমকি খেতির একটা মাহাত্ম্য আছে। পঞ্চপাণ্ডবরা যখন অজ্ঞাতবাসী ছিলেন তখন ভীম এখানেই ধান চাষ করেছিলেন এবং পঞ্চচল্লিতে গিয়ে সেটা রান্না হয়েছিল। আপাতত আমরা ভীমকি খেতির দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আরেকটা মাহাত্ম্য আছে, এই ঠান্ডার মধ্যেও ধানের সময় এখানে নিজে থেকেই ধান গাছ হয়। शिव कैलाशों के वासी धौड़ी धारों के राजा शंकर संकट हरणा शंकर संकट हरणा शिव कैलाशों के वासी धौड़ी धारों के राजा शंकर संकट हरणा ओ भोले बाबा शंकर संकट हरणा तेरे कैलाशों का अंत न पाया, तेरे कैलाशों का अंत न पाया, अंत बेअंत तेरी माया ओ भोले बाबा अंत बेअंत तेरी माया शिव कैलाशों के वासी धौड़ी धारों के राजा शंकर संकट हरणा ओ भोले बाबा शंकर संकट हरणा बेल की पत्तियाँ भांग धतूरा बेल की पत्तियाँ भांग धतूरा शिव जी के मन को लुभाए ओ भोले बाबा शिव जी के मन को लुभाए शिव कैलाशों के वासी धौड़ी धारों के राजा शंकर संकट हरणा ओ भोले बाबा शंकर संकट हरणा আদি কৈলাস দর্শন করে আপাতত আমরা এখন ফিরছি। বিকেল 4:30 বাজে। আমরা এসেছিলাম এখানে সকাল 10টা নাগাদ। অনেকটা সময় আমরা অতিবাহিত করেছি। এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে অক্সিজেন লেভেল খুব কম, তবে এই যে দৃশ্য, সে দৃশ্য অপরূপ সুন্দর। একদম বরফে ঘেরা পাহাড়, আর তার সাথে উত্তরাখণ্ডের রাস্তাঘাট খুব ভালো। কারণ আমরা আদি কৈলাস আসতে আমাদের গাড়িতে কোনো অসুবিধা হয়নি। তবে এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে কিছু রাস্তা ট্রেকিংয়ের তৈরি হচ্ছে আর দিক নির্দেশ করা নেই। তার ফলে আমাদের কোথা দিয়ে গেলে আমরা গৌরীকুণ্ড পৌঁছবো বা ভীমকি খেতি পৌঁছবো সেটা নিয়ে একটা সমস্যা, একটা কনফিউশন তৈরি হচ্ছিল। আপাতত আমাদের আদি কৈলাস দেখা সম্পূর্ণ। তবে আমরা এখানেই থেমে থাকছি না। আদি কৈলাসের দর্শন করেছি, বাবা ভোলেনাথের দর্শন করেছি, এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। আমরা খুব দ্রুত আবারও আমাদের পরবর্তী স্থানগুলোকে নিয়ে ফিরবো। আমরা আজকে নাভিতে স্টে করব এবং নাভি থেকে কাল ভোরে চলে যাব ওম পর্বত, এবং ওম পর্বত থেকে আমরা চলে যাব দান্তুতে। দান্তুতেই আমাদের রাত্রিবাস হবে। অতএব
জায়গা আপনাদেরকে দেখানো বাকি আছে, সেগুলো অবশ্যই দেখাবো খুব দ্রুত। আবার দেখা হবে আমার ভিডিওর পরের পার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পার্টে ও পর্বত, পঞ্চচুল্লি এবং নৈনিতাল নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ।